কলকাতাতে শুধুমাত্র এই ভিক্টোরিয়া আর বড় বড় রেস্টুরেন্টই নয়, কলকাতাতে মেলারও একটা ইম্পর্টেন্স আছে। মেলা বলতে গেলে লাইটস, ফুড আর আলটিমেট ফান। তাই এইবার আমি এবং আমার সাথে দুই বন্ধু পাটুলি মেলা 2026-এ চলে আসলাম আলটিমেট ফানটা করতে। পকেটে হয়তো টাকা কম, বাট ফান আলটিমেট। দেখি শেষ পর্যন্ত এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটির মধ্যে কতটা ডিফারেন্স। নমস্কার সবাইকে, আমি ঋষভ মজুমদার আর আপনারা দেখছেন ঋষভ ভ্লগ ট্র্যাকস। আচ্ছা, একটা কথা বলুন তো, মেলা কি শুধু মেলাই হওয়া চাই? একটু তো মেমোরেবলও হওয়া চাই। মেলা বলতে বলে রাখি, এখন পাটুলি মেলা খোলা রয়েছে, সেটা জুন মাসের 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আই থিঙ্ক বন্ধ হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি পারো কাজবাজ সাইডে রেখে চলে আসো এই পাটুলি মেলার সামনে। আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে আরও দুজন বন্ধু যাচ্ছে, যাদেরকে তোমরা আগেও অনেক ভ্লগেই দেখেছো। আড্ডা, আনন্দ, মজা সব কিছুই করবো আমরা, আশা করি ভালো লাগবে। অ্যান্ড এই ভিডিওটা অবশ্যইভাবে শেষ অবধি দেখবে। এখন তো আমি এই বাড়ির জামা কাপড় পরে রয়েছি, সো রেডি হয়ে একদম দেখা হচ্ছে আপনাদের সাথে পাটুলি মেলার সামনে। শুরুতেই একটা কথা বলে দিই যে আমাদের জার্নিটা কিন্তু প্রথম থেকে একদম স্মুথ ছিল না। তার মেন কারণ হচ্ছে যে আমি একটু তেল ভরাতে গেছিলাম, অ্যান্ড তেল ভরিয়ে এসে যা ধরনের আমরা জ্যাম পেয়েছিলাম রাস্তার মধ্যে, যার কারণে আমাদেরকে রাস্তাটা একটু ঘুরে একটু দূর করে যেতে হয়েছিল। নয়তো আমি যা দেখছিলাম যে লিটারালি সেখানে মানে গাড়িতে আটকে ছিল। তো সেই জায়গাটায় একটুখানি আমাদেরকে প্রবলেম ফেস করতে হয়েছে, বাট তারপরে আমরা আর কি ফাইনালি রাস্তাটা একটু খালি পেলাম অ্যান্ড আমরা খুব স্মুথলি গেছিলাম। লোকেশনের বিষয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। যারা ধরো এই শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা থেকে ডাইরেক্ট আর কি বাস পাওয়া যায়, সেই বাস ধরে তোমরা গড়িয়াতে নেমে যেতে পারো। যেরকম হচ্ছে 45B, S12, S21 এরকম পর বাস থাকে। তার সাথে সাথে আমি এক্স্যাক্ট হয়তো মেট্রোর রুটটা জানি না, কিন্তু আমি এইটুকুনি বলবো যে সেটা আপনারা একটু দেখে নেবেন যে কিভাবে মেট্রো থ্রু থেকে যাওয়া যায়। আর যদি তোমরা রোড থেকে যেতে চাও তাহলে তো খুবই ইজি, শিয়ালদা থেকে ডাইরেক্ট চলে আসবেন, EM বাইপাস ধরবেন, EM বাইপাস থেকে রুবি ক্রস করে ওই গড়িয়ার ওখান থেকে একটুখানি ঘুরলেই আর কি পাটুলির সেই মেলাটা। ঘুরে বেড়াচ্ছ কেন? এই গাড়িটা নিতে হতো। হ্যাঁ, সুন্দর গাড়ি। হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছ কেন তোমরা দুজন? বৃষ্টি পড়ছে তো, কি করবো? গায়ে জল পড়ুক, মাথাটা বেঁচে থাকুক। বেঁচে থাকুক। আমরা এসেছিলাম এই পাটুলিতে এই মেলাটাকে এনজয় করবো বলে, কিন্তু যে ঢালে বৃষ্টি পড়লো, মোটামুটি এখন মনে হচ্ছে না ওরমভাবে হবে। পুরো কাদার উপরে হাঁটাহাঁটি করতে হবে, দেখা যাক কি হয়। মানে এই ভাগ্যটাই হচ্ছে খারাপ, ব্যাড লাকটাই খারাপ। ভাই অনেস্টলি বলতে গেলে এন্ট্রি নিতেই একটা পুরো ফেস্টিভ ভাইব পাচ্ছিলাম, যেখানে লাইট, মিউজিক, ক্রাউড পুরো একটা সিনেম্যাটিক ফিল দিচ্ছিল। শুধু এটাই না, তারপরে প্রথমেই যখন আমরা এই রাইডসের জায়গায় গেলাম, সেখানে একটা জায়েন্ট হুইল দেখেছিলাম। হ্যাঁ, কেউ উঠতে চায়নি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি একটু চাইছিলাম ওঠার জন্য। বাট বাকিরা যখন মেজরিটি উইন করলো তখন আর আমি উঠলাম না। সমস্যা নেই, ওইটাই। এই মেলায় দাম শুরু মাত্র 10 টাকা থেকে, ঠিক আছে? আর আমি ভেবে রেখেছি 500 টাকায় পুরো মেলাটা ঘুরবো। মানে দাম শুরু অনলি 10 রুপি। আমার এই ভেলপুরি স্টলে
তো ফাইনালি নাগরদোলনা চালু হয়েছে আর তুমি এটা চলবে এই যে বাচ্চাদের এটা ঘোরাচ্ছে এটা চড়ো। আমি নাগরদোলনাতে আমি নেই, ঠিক আছে, মানে কোনো রাইডটাই আমি নেই, আমি নর্মালি ঠিক আছি, অনলি বাইক রাইড। কতটা ঘুরতে পারি এখন যা মনে হচ্ছে 500 টাকা বেঁচে যাবে, কারণ এই তো কিছু দোকান বন্ধই হয়ে গেছে আর যে রাইডস ফাইডসগুলো চলবো তার মধ্যেও কিছু কিছু বন্ধ হয়ে গেছে, তো হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে গেলে বৃষ্টির জন্য তো পুরো মানে মেলাটা আমাদের বলতে গেলে ম্যাচাকার হয়ে গেছে, কারণ এই বৃষ্টির মধ্যে অর্ধেকের থেকে বেশিরভাগ দোকান বন্ধ ছিল। বাট স্টিল আমরা কিছু খাবারের দোকানও পেয়েছিলাম, যেখানে আমরা এই ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, তো এছাড়াও যেসব চিকেন পকোড়া টকোড়া ছিল, জুস, এইগুলো নানা ধরনের ফুডের এগুলো ছিল, সেগুলো আমরা ভিডিও করেছি। আর তার সাথে একটা স্পেশাল ধরনের কেক খেলাম, সেটা হচ্ছে মথুরা কেক, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। ইভেন বাড়ির জন্যে আমি আরও দুটো নিয়ে নিয়েছিলাম প্যাকেট করে। এখানে একটা জিনিস বলতে চাই, মেলা মানে শুধু রাইডস না, শুধুমাত্র ওই খাবার দেখা না, শুধুমাত্র এই জিনিসপত্র দেখা না, পুরো মেলাটাকে ফিল করা, একটা এনজয়মেন্ট। এই কাজবাজকে সাইডে রেখে যে আমরা একটা দিন সময় বের করে এই মেলাটা ঘুরতে আসি, মেলা যে কোনো মেলা, শুধুমাত্র পাটুলি মেলা না, যে কোনো মেলা যে ঘুরতে আসি, এই ঘোরার মধ্যে যে একটা মেমোরি ক্রিয়েট হয় না, এটাই সারা জীবন মনে থেকে যায়। এর আগে ফুচকা খেলাম আমি, ওই 40 টাকার খেলাম আর ওরা 20 টাকার করেছে, তখন দেখাতে পারিনি, এখন একটু দেখাচ্ছি এই দোকান। আর এই এখন ঘুগনি খাচ্ছি, এটাও 20 টাকা। আজকের একটা সবথেকে বড় লেসন পেলাম, মেমোরি ক্রিয়েট করতে গেলে এই এক্সপেন্সিভ জায়গাতে যাওয়ার কোনো দরকারই পড়ে না। মেমোরি ক্রিয়েট করতে গেলে সত্যি কথা বলতে গেলে তুমি আর তোমার দুটো বন্ধু নিয়ে বেরালেও যেখান সেখান মেমোরি ক্রিয়েট করা যায়। যেমন আজ আমরা এই মেলাতে এই 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি, অ্যান্ড সত্যি কথা বলতে গেলে অনেক অনেক ভালো মেমোরিজ আমরা ক্রিয়েট করেছি। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই দীঘা, পুরী, মন্দারমণি এসব যেতেই পারো, কিন্তু এইরকম মেলাগুলোর মধ্যে এই 150 টাকার মধ্যে যে খাবারগুলো, রাইডসগুলো, তারপরে এই ঘুরে ঘুরে টুকটাক জিনিসপত্র কেনা, এটা যে কতটা মেমোরেবল সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম, অ্যান্ড আমি জানি যে এই ভিডিওটা একটু ছোট হয়েছে, বাট অনেক অনেক মেমোরিজ আমরা ক্রিয়েট করেছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে লাইক করে দিও, শেয়ার করো যারা এই মেলা পাগল, আর কমেন্ট করো পার্টিকুলার তোমাদের কোন পার্টটা খুব বেশি ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যইভাবে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। পুরো অন্ধকারের মধ্যে মেলাটা বেশ ভালো লাগলো, কিন্তু বেশি আনন্দ করতে পারলাম না, বৃষ্টি হয়ে যা মেচাকার করে দিল বল। হ্যাঁ, বৃষ্টি হয়ে অনেক লোকও চলে গেছিল, পুরো ফাঁকা হয়ে গেছিল প্রায় বলা চলে মেলাটা, পুরোই ফাঁকা হয়ে গেছিল বৃষ্টিটার জন্যেই। হ্যাঁ, ছোটোর মধ্যে যা আর কি ব্লগটা করলাম, বৃষ্টির মধ্যেই যা এভাবে করার করলাম। তোমরা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভাবে জুনের 8 তারিখের মধ্যে চলে আসো, 6 তারিখের মধ্যে চলে আসো, কারণ এরপরে কিন্তু বন্ধ হয়ে যাবে এটা।